ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি সাঁওতালি লোককথা। গল্পের নাম বাঘের হাতে মৃত্যু। শুরু করছি। বনের বাইরে একটি ছোট মাটির ঘরে থাকে এক ভাই এক বোন। বাপ মা কবেই মরে গেছে। বোনটির জন্যে একটি ভালো বর জোগাড় করা তো দাদার কাজ। একদিন হয়েছে কি, অনেক দূরের গ্রাম থেকে এক যুবক শিকার করতে এসেছে এদের জঙ্গলে। পথ হারিয়ে ঘুরে ঘুরে মাঝরাতে সে হাজির এদের কুটিরে। সেখানেই আশ্রয় পেল, আর মেয়েটি খুব ভালোবেসে ফেললো একে। দুজনের বিয়ে হয়ে গেল। বোন তার স্বামীর সঙ্গে অনেক দূরের এক গ্রামে ঘর করতে গেল। মাসের পর মাস যায়। দাদার বড় ইচ্ছে বোনকে দেখে আসে। পথের জন্য নিল ফল মূল কন্দ। পথে যে গ্রাম পড়ে, বোনের গ্রামের পথ জেনে নেয়। কত জঙ্গল আর পাহাড় আর উপত্যকায় না পেরোলো ও। তার সাঁঝ নেমে এলো এক জঙ্গলে। গায়ে জোর আছে, সঙ্গে আছে তীর ধনুক আর কুড়োল। তবু দাদার বড় বাঘের আর অন্য বুনো জানোয়ারের ভয়। শ্রান্ত ক্লান্ত হয়ে ও বসেছে এক মহুয়া গাছের নিচে। তা গাছ বলছে, দাদা গাছ বেয়ে উঠুক, ডালপালার মধ্যে ঘুমোক। গাছে উঠে দাদা একটা মোটা ডালের খাঁজে বসেছে। গাছের তলার মাটিতে বাঘ ভাল্লুক সাপ চলার চিহ্ন। এমন সময়ে এক বাঘ এসে মহুয়া গাছকে ডাকছে, চলো হে, গ্রামে যাই, সেখানে একটা ছেলে জন্মাবে, দেখা যাক ছেলেটার মৃত্যু হবে কিসে। গাছ বলছে, সে রাতে যাওয়া যাবে না, বাড়িতে এক অতিথি এসেছেন তো। তবে বাঘ যেন খবরটা নেয় আর সকালে গাছকে বলে যায় ছেলেটার কথা। গাছে বসে দাদার মন আনচান। গ্রামের নামটা তো তার বোনেরই গ্রামের নাম। বোনের কি ছেলে হয়েছে? সারা রাত জেগে রইল সে, এক ফোঁটা ঘুম এলো না। সকালে বাঘ আর অন্য জানোয়াররা ঘুরে এসে গাছকে বলছে, সদ্য যে ছেলে জন্মালো সে মরবে তার বিয়ের দিনে বাঘের হাতে। ছেলেটার বাবা গ্রামের মোড়ল বটে। দাদা তো বুঝছে কার কথা হলো। বোনের বর তো গ্রামের মোড়ল। বড় উদ্বেগে সে ধেয়ে চলল। গ্রামে পৌঁছেই জানলো রাতে বোনের একটা ছেলে হয়েছে। হায়, ছেলেটা কখন মরবে, কিভাবে মরবে তা বনের প্রাণীরা জানে, ছেলের বাপ মা জানে না। এই তো প্রথম বোনের বাড়ি এলো দাদা। খাতির যত্ন হলো খুব। বিদায় নেবার সময় হলে দাদা বারবার বলল, ছেলের বিয়ের সময় তাকে জানাতে যেন ভুল না হয়। অনেক বছর কেটে গেল। গাছের পাতা আর বনের ফুলও কতবার ঝরে পড়ল মাটিতে। এই ছেলে এখন এক তাগড়া তাজা সুশ্রী ছেলে। বাপ মা সর্বদিকে যোগ্য এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলো। মামাকেও খবর দিল। মামা তড়িঘড়ি দৌড়লো। এত যে ভোজ আর নাচ গান তাতে সে নেই। সে বরের গায়ে সেঁটে আছে। তীর ধনুক কুড়োল সব রেখেছে, দরকার পড়লেই মারবে। যে ঘরে ভাগ্নে ঘুমোচ্ছে সারা রাত সে ঘরের বাইরে পাহারা জাগছে মামা। মামার নিষেধ না শুনে সকালে ভাগ্নে দৌড়েছে মাঠে। বাঘ তো অপেক্ষাতেই ছিল, ঝোপ থেকে ঝাঁপ মেরেছে ভাগ্নের ওপর। এত বছর ধরে মামা তো এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল। সেও ঝাঁপ মেরেছে বিদ্যুৎ গতিতে। কুড়োল কুপিয়ে বাঘটাকে মেরেই ফেলেছে। এখন সে ভাগ্নে আর অন্যদের বলছে সেই রাতে সে কি ভবিষ্যৎবাণী শুনেছিল। বোন আনন্দে দরদর করে কাঁদলো। দাদাকে কত না কৃতজ্ঞতা জানালো। ছেলের জীবন তো দাদাই বাঁচালো। ভাগ্নে মরা বাঘটা দেখে বলছে, ইনি আমাকে খেতেন? বাঘের মাথায় সে মেরেছে লাথি। ওর পা পড়ল বাঘের হাঁ মুখে। দাঁতের ধারে পা গেল কেটে। অমনি গলগল করে বেরোতে থাকলো রক্ত। সে আর বন্ধ হলো না। রক্তপাতের ফলেই ছেলেটা মারা গেল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।